আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন, সেই ন্যায় বিচার পাবে। বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। লোকে খাবে কোথায়, থাকবে কোথায়? ডিবিতে তো এখন ভাতের হোটেলও বন্ধ, আয়নাঘরও বন্ধ। তাহলে এখন মানুষজন থাকবে কোথায়, খাবে কি? বহুল আলোচিত সমালোচিত ডিবি হারুন, যে তার অফিসে, ডিবি গোয়েন্দা অফিসে ভাতের হোটেল বানিয়ে রাখছেন, বিভিন্ন নায়ক নায়িকাদের আড্ডাখানা ওখানে আছে। যখন যাকে মন চাইবে তখন তাকে ধরে এনে ওখানে ভাত খাওয়াই দিবেন, যখন যাকে মন চাইবে তখন ওখানে ধরে এনে আয়না ঘরে রেখে দিবেন। এই হচ্ছে বহুল আলোচিত ডিবি হারুনের অবস্থান। এ বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলে একটু শুনেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। তিনি আরও বলেন, ডিবিতে নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবি জবাবদিহির ঊর্ধ্বে নয় জানিয়ে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, আমিও জবাবদিহির ঊর্ধ্বে নয়। যতদিন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব ততদিন ন্যায় নীতি, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করব। ডিবিতে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদা পোশাকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। এই ভাতের হোটেলের আমারও নিজের একটা অভিজ্ঞতা আছে। আমি যে কোনো একটা কারণে ডিবি হারুনের অফিসে যাই এবং সেটা লাঞ্চ আওয়ার ছিল, দুপুর টাইম ছিল। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপরে উনি আসলেন, উনি খাওয়া দাওয়া করলেন, সাথে আমাদেরও খাওয়া দাওয়া করালেন ভাতের হোটেলে। অবশ্য ভাতের হোটেলে ভাত শেষ হয়ে গেছিল, তরকারিও শেষ হয়ে গেছিল। পরে উনি অর্ডার দিয়ে অন্য জায়গাতে হোটেল থেকে এনে তারপরে আমাদের সেই ভাতের হোটেলে ভাত খাওয়াইছেন। এই অভিজ্ঞতা আমারও আছে। তো যাই হোক, ডিবি অফিস আসলে এটা না, গোয়েন্দা বিভাগ আসলে এটা করে না, এটা তাদের কাজ না। তাদের কাজ সমাজের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা, সব অন্যায় অত্যাচার থেকে জনগণকে দূরে রাখা, মুক্ত রাখা, এটাই তাদের কাজ। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।